আজকের ভিডিওতে আয়াতুল কুরসির অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আমলটি আপনি যদি আসরের পর বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যদি আপনি কষ্ট করে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার ভাগ্য খুলে দেবেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তাকদীর পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অভাব অনটন দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি শুরু করে দেবেন। এত সম্পদ আসবে, এত টাকা আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার অভাবে যে বিপদ, যে মুসিবতের সম্মুখীন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত, সেই বিপদকে দূর করে দেবেন। প্রিয় দর্শক, সমস্যা যত বড়ই হোক, সমস্যা যতই কঠিন হোক, এই আমলটি করতে পারলে সেই সমস্যা দূরীভূত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কঠিন মুসিবত, বিপদ হতে আপনাকে রক্ষা করবেনই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক টাকার আপনি ঋণী হয়ে গেছেন এবং টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে আপনি পারছেন না। ইনশাআল্লাহ আয়াতুল কুরসির এই আমল আসরের পর আপনি আন্তরিকতার সহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মদত করবেন। আল্লাহ পাক আপনাকে এমন সাহায্য করবেন, আপনার ঋণ যত টাকারই হোক না কেন, টাকার পরিমাণ যদি পাহাড় সমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণকে পরিশোধ করেই ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রহম, এত বড় মদত, সাহায্য আপনাকে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জিন্দেগির মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। যে আশা, যে ইচ্ছা, যে নেক বাসনা আপনার এখনো পূরণ হয়নি, আয়াতুল কুরসির এই আমলটি করতে পারলে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আশা আকাঙ্ক্ষা যত বড়ই হোক, যত বেশিই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নিজ ফজল এবং কারামে তা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে আল্লাহ পাক আপনার অন্তরে খুশি দেবেন এবং আপনি অত্যন্ত আনন্দিত হতে পারবেন। আপনার মনে চैन, সুকুন, শান্তি বিরাজ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ঘরে যদি কঠিন অশান্তি চলে, দুঃখ কষ্টের মধ্যে আছেন, এমন দুঃখ কষ্ট যা আপনি অন্যের কাছে প্রকাশ করতে পারছেন না, এমন দুঃখ কষ্ট যেটা যাবার নয়, প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে থাকলে, এই রকম কঠিন যন্ত্রণায় থাকলে আপনি আয়াতুল কুরসির এই আমলটি আসরের পর করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘরের অশান্তি, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা আল্লাহ পাক দূর করে দেবেন। আপনাকে শান্তি দান করবেন, অশান্তি দূর করে দিয়ে আপনার বাড়িতে চैन, সুকুনের পরিবেশ, শান্তির পরিবেশ কায়েম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুঃখ বেদনার পরিবর্তে আপনার মনে খুশি, আনন্দ আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই আমলের বরকতে এই দুনিয়ার জিন্দেগিতে সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পাক জবানে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি অনেক বড় মাপের আয়াত, অনেক বড় মর্যাদা সম্পন্ন আয়াত। এই আয়াতটি এতটাই মূল্যবান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এমন কোন মুসলমান ছিল না, এমন কোন মুসলমানদের সন্তানরা ছিল না যাদের এই আয়াতটি জানা ছিল না। অর্থাৎ আবাল বৃদ্ধা বনিতা সকলেই
আয়াতুল কুরসি জানতো। শুধু জানতো না, তারা সকলেই পাঠ করত। ছোট্ট ছোট্ট বাচ্চা তারা আয়াতুল কুরসি পাঠ করত, কেননা তারা জানতো এই আয়াতটি অনেক বড় মাপের আয়াত, অনেক বড় ফজিলতপূর্ণ আয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন যে আমি নিজে আয়াতুল কুরসি পাঠ করতাম, নামাজে পাঠ করতাম, বেতের নামাজে পাঠ করতাম, শোবার আগে পাঠ করতাম। এই রকম ভাবে আমি আয়াতুল কুরসি পাঠ করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আয়াতুল কুরসি এমন একটি আয়াত, এমন একটি মর্যাদা সম্পন্ন আয়াত যে এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এমন আয়াত দেননি। অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল আরো যত ঐশিক গ্রন্থ এই দুনিয়ার বুকে এসেছে, কোন ঐশিক গ্রন্থে, কোন কালামে এই আয়াতুল কুরসির ন্যায় আয়াত ছিল না। কোন নবী, রসুল, পয়গম্বর এই রকম মর্যাদা সম্পন্ন আয়াত লাভ করতে পারেনি। কিন্তু মহান রব্বুল আলামিন ভালোবেসে, মহাব্বত করে আমার আপনার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল করেছেন। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াতটি আল্লাহ পাক আরশের নিচ হতে আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ, কত বড় মাপের আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তাহলে মৃত্যুর পর সে সরাসরি জান্নাতে যাবে। জান্নাতে যেতে তার শুধু বাধা রয়ে গেল মৃত্যু। এর মতলব হলো আপনি আমি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জান্নাতে যেতে শুধু মৃত্যুই বাকি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আমাকে বললেন, ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, আতাদরি, তোমার কি জানা আছে আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি মাআকা আযম, তোমার কি জানা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে অর্থাৎ কোরআন শরীফের মধ্যে কোন আয়াতটি তোমার কাছে সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে মর্যাদা সম্পন্ন? হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আবার বললেন, ইয়া আবুল মুনজির, আতাদরি আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি মাআকা আযম, তোমার কি জানা আছে কোরআন শরীফের মধ্যে কোন আয়াতটি আযম, মর্যাদা এবং সম্মানে বেশি এবং অনেক ফজিলতপূর্ণ, কোন আয়াতটি তোমার কি জানা আছে? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আবারও একই জবাব দিলাম। আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুল ভালো জানেন কোন আয়াতটি সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার প্রশ্ন করলেন, একই প্রশ্ন করলেন, আতাদরি, হে আবুল মুনজির, তোমার কি জানা আছে বিআইয়ি আয়াতিম মিন কিতাবিল্লাহি মাআকা আযম, তোমার কাছে কোন আয়াতটি, কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচাইতে মর্যাদা সম্পন্ন? এরপর উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসিটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ফাজারাবা ফি সাদরি, আমার সিনায় হাত মারলেন এবং আমাকে শাবাশ দিলেন আর বললেন, হে উবাই ইবনে কাআব, তোমার ইলম মুবারক হোক। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হেসে আমাকে শাবাশ দিলেন। প্রিয় দর্শক,
অন্য এক হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জান। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম কেন খেলেন? কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি খেলেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এবং তিনি যা কিছু বলেছেন আল্লাহ পাকের হুকুমে বলেছেন। আল্লাহ পাক যা বলতে বলেছেন তিনি সেটাই বলেছেন। নিজের তরফ থেকে কোনো কথা তিনি বানিয়ে মন গড়া কোনো কথা তিনি বলেননি। এরপরেও তিনি কসম কেন খেলেন? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য কসম খেলেন যাতে করে আমাদের অন্তরে, উম্মতের অন্তরে বিশ্বনবী যেটা বলবেন এরপর তার প্রতি ইয়াকিন, বিশ্বাস যেন তাদের অন্তরে যেন এসে যায়, ফলে তারা যেন আমল করা শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেননা কোনো জিনিসের ওপর আমাদের যদি বিশ্বাস না থাকে, ইয়াকিন না থাকে, তাহলে আমরা সেই কাজটি করতে চাইব না, এবং সেই কাজ করাতে কোনো ইন্টারেস্ট আমাদের আসবে না। আর যদি সেই কাজের ওপর আপনার ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে না, এই কাজটি করলে আমি ফলাফল পাবই, তাহলে সেই কাজ করার প্রতি আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে, আপনি মজা পাবেন, এবং আপনার করতে ভালো লাগবে, আগ্রহ বেড়ে যাবে। আর ইয়াকিন, বিশ্বাসই যদি না থাকে, তাহলে সে আমলে আপনি মজা পাবো না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস যাতে আমাদের অন্তরে আমরা নিয়ে আসতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে এবার তিনি বললেন যে ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয় আয়াতুল কুরসির একটি জবান আছে এবং শাফাতাইন, দুটি ঠোঁট আছে। আমাদের যেমন দুটি ঠোঁট আছে, একটি জবান আছে, তো আয়াতুল কুরসিরও আছে, কিন্তু আমাদের মতন নয়। আয়াতুল কুরসির দুটি ঠোঁট, একটি জবান আছে। তার স্বরূপ কেমন, তার আকৃতি কেমন, আল্লাহ পাক তিনি কেমন ভাবে তৈরি করেছেন, এর প্রকৃত স্বরূপ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেহই জানে না। না জানি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ক্ষমতায় এই আয়াতুল কুরসির দুটি ঠোঁট এবং একটি জবান কেমন ভাবে তিনি সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের ইয়াকিন করতে হবে যে আয়াতুল কুরসির দুটি ঠোঁট আছে এবং একটি জবান আছে, কিন্তু এর স্বরূপ কেমন এটা আমরা বলতে পারবো না। তো আয়াতুল কুরসি জবান দিয়ে, দুটি ঠোঁট দিয়ে কি করে? খায় না পান করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই আয়াতুল কুরসি সে তার দুই ঠোঁট আর জবান দিয়ে তুকাদ্দিসুল মালিক ইনদা সাকিল আরশ, এই আয়াতুল কুরসি কি করে? রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে থাকে। আল্লাহ পাকের যে আরশ আছে, আরশের পায়ার একেবারে নিকটে বসে বসে তুকাদ্দিসুল মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অনবরত বিরতিহীনভাবে আয়াতুল কুরসি সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করেই যাচ্ছে। সুতরাং সেই আয়াতুল কুরসির আমল যদি আপনি করতে পারেন, সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন। কঠিন সমস্যা, কঠিন প্রবলেম দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত আপনার নসিব, আপনার ভাগ্যকে খুলে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আমলটি কিভাবে করবেন? আপনি আসরের পর আমলটি করবেন। প্রিয় দর্শক, যখন আপনি আমলটি করবেন অবশ্যই অজু করে নেবেন। অজু থাকলে আলহামদুলিল্লাহ, অজু যদি না থাকে তাহলে আপনি পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না। কালেমায়ে শাহাদত একবার পড়ে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর আমল শুরু করবেন। প্রিয় দর্শক, আমলটি শুরু করার পূর্বে আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে ৩ বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহ আপনি একবারই পাঠ করবেন, আর পাঠ করতে হবে না। আপনি বিরতিহীনভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি পাঠ করবেন ১৭০ বার। কিতাবে এসেছে ১৭০ বার আয়াতুল কুরসি পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সব দুঃখ বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করবেন। মনের আশা অবশ্যই আল্লাহ পাক পূরণ করে দেবেন। ইহকাল এবং পরকালের কামিয়াবি সে পাবে, মৃত্যুর পর সে জান্নাতি হবেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মদদ সাহায্য করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর আমলটি আমাদেরকে আসরের পর করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে হার বিপদ মুসিবত হতে যেন রক্ষা করেন। টাকা পয়সার অভাবকে যেন তিনি দূর করে দেন, ঋণ পরিশোধ করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ পাক যেন মুক্তি দান করেন, জান্নাত দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।